হরিণ চোখের পানি গুলো ছেড়ে দিয়েছে, বাচ্চাগুলো পর্যন্ত কান্দে। মুসলমান, আল্লাহর নবী তাকায়া রইছে, আবার ইহুদি পিছনের দিকে তাকাইছে হরিণের দিকে। কয় কি রে, মানুষের মতো দিয়ে হরিণী কথা কয়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। হরিণীর জবানটা খুইলা দিছে কে? জোরে কন কে? আল্লাহ। কি হরিণী আশ্চর্য হয়ে গেলেন, হরিণ কিভাবে কথা বলতে পারে? কিভাবে হরিণ কথা বলতে পারে, মানুষের মতো দিয়ে কথা কয়? হরিণী ডাক দেয়া কয়, ইহুদি, ইহুদি রে, কার গায়ে আঘাত করবি রে ইহুদি? ইহুদি আরে মারিস না, মারিস না, রহমতের নবীর গায়ে লাঠি উঠাইস না, লাঠি উঠাইস না। কারে মারবি? আরে এতিম নবী, জন্মের আগে বাপ নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদাও নাই। এতিম নবী, এই নবীর গায়ের মধ্যে লাঠি উঠাইস না। পিছনে তাকায়া দেখ, আমি হরিণী আইছি, আমার বাচ্চাগুলো পর্যন্ত আসছে, আমারে জবাই করে খা, আমার বাচ্চাগুলোকে জবাই করে খা। তারপরেও আমার নবীর গায়ে লাঠি উঠাইছে না। আল্লাহু আকবার। কারে মারবি? কারে মারবি? যারে মারলে কান্দুন না একটা মা নাই আছে? নবীরে মারলে কে কানবে? মা নাই, কান্দুন না একটা মা নাই। কারে মারবি? আরে যেই নবীকে মারলে রে, যেই নবীকে মারলে কান্দুন না একটা ভাই নাই, কান্দুন না একটা বোন নাই। কারে মারবি? মারিস না, নবীকে মারিস না। এই কথা যখন বলল, ইহুদির চক্ষু খুলে গেল। আমার আল্লাহ তার হেদায়েতের নূর তার কলবের মধ্যে ঢেলে দিছে। ইহুদি যেই লাঠি দিয়া আমার নবীকে মারার জন্য যাচ্ছে, লাঠিটা হাত থেকে পড়ে গেল, থরথর করে কাঁপুনি এসে গেল। এবার আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, লক্ষ্য করে দেখলেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সমস্যা হইতেছে? আপনাদের সমস্যা হইতেছে? আমার ভাইয়েরা, বাবারা, হরিণী এবার যখন এই কথা বলল, ইহুদি আল্লাহ নবীজির পা মুবারকের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না? ইহুদি পা মুবারকে পড়ে গেল আর কয়, হুজুর, যে লাঠি নিয়ে আপনাকে মারার জন্য আমি আর ছিলাম, আমি বুঝতে পারি নাই আপনি রহমতের নবীকে আমি চিনতে পারি নাই, চিনতে পারে নাই। নবীজি, আমার চক্ষু খুলে গেছে, আমার বুঝ আইসা গেছে, আপনি রহমতের নবী, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আমি আর ইহুদি থাকতে চাই না। জংলার হরিণী আপনি নবীরে চিনল, হরিণী আপনি নবীকে চিনল। আমি ইহুদি মানুষ, আমি মানুষ হইয়া আপনি নবীকে চিনলাম না। হুজুর, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর বিধর্মী থাকতে চাই না। আমাকে এই মুহূর্তে কলমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা। আমার কথা হলো, হরিণী তার বাচ্চার জন্য মায়া কম না বেশি? কারণ হরিণী বাচ্চার জন্য মায়া আছে বলে
মায়া আছে বলে নবীকে গাছের সঙ্গে আটকাইয়া বাচ্চারে দুধ পান করার জন্য জংলায় দৌড় দিছে। সুবহানাল্লাহ কোন। তাহলে যেই হরিণী বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য জংলায় চলে গেছে, ওই হরিণী বাচ্চার জন্য মায়া কম না বেশি? মুসলমান, আমরা এই মাহফিলের মধ্যে যারা বসে আছি, আমরারও তো একটা মা আছে রে। আমরার মা জননীর আমরার লাইগা হরিণীর চাইতে মায়া কম না বেশি? কিও কম না বেশি? হরিণীর চাইতে মায়া কি বেশি? আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ইবাদত যদি করতে হয় একমাত্র কার ইবাদত করবা? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না। শুনো ও মুসলমান, শুনো, আল্লাহর ইবাদত করার পরে দুইটা মানুষের কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ কোন। কয়টা মানুষ? আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, ও বান্দা, দুনিয়ায় তোমরা গিয়া আমি আল্লাহর ইবাদত করবা, আর আমি আল্লাহর ইবাদতের পরে দুইটা মানুষের সাথে সৎ ব্যবহার করবা, তাদের খেদমত করবা, কওলান কারিমা, তাদের সাথে সম্মানের সাথে কথা বলবা। ও মুসলমান, এই দুইটা মানুষ আর কেহ না, এই দুইটা মানুষ হলো আপনার আমার বাবা এবং মা। কে দুইটা মানুষ? মা বাপ। অনেকের তো মা বাপ নাই, আমরা হারিয়ে ফেলেছি। যাদের মা বাপ আছে তাদের দরকার। আমার ভাইয়েরা, অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, ও বান্দা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আর আমি আল্লাহর শুকরিয়া আদায়ের পরে ওয়ালিদাইক, দুইটা মানুষের শুকরিয়া আদায় করো রে বান্দা। সেই দুইটা মানুষ হলো আমাদের বাবা এবং মা। বলেন কে? মা বাবা আমাদের জন্য মায়া কম না বেশি? জোরে কোন, কম না বেশি? ও মুসলমান, কেমন মা কেমন বাবা? এই জন্য আমার নবীজি বলতেন, নবীজি কি বলতেন আমরা কি একটু শুনবো? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদিও তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদিও তারা বেঁচে থাকে। আমি করি নাই, করিতে পারি না, আমি করি নাই, করিতে আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, তাতে খুশি রব্বানা। মারহাবা কইতেন না? বাবা খুশি হইলে আল্লাহ খুশি,
আরে মা খুশি, আল্লাহ খুশি, সুবহানাল্লাহ কোন। এই জন্যই তো বলি বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, তাতে খুশি রব্বানা। ও আমি সেবিনাই, সেবিতে পারি নাই। নবীজি সেব তো পারে নাই। নবীজি কই আমি কেমনে সেবা করব? আরে জন্ম হওয়ার পরে বাবা কি জিনিস দেখলাম না। আমার আব্বা আব্দুল্লাহ আমি জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবারে তো দেখলাম না, বাবা কেমন জিনিস। দুনিয়ায় পা রেখে বাবার মুখটা পর্যন্ত আমি দেখতে পারলাম না। কিভাবে বাবার খেদমত করব, কিভাবে বাবার সেবা করব। আমি যখন ছোট্ট মানুষ, আমার বয়স যখন 6 বছর, আমি যখন উপযুক্ত হওয়ার শুরু করলাম, মা বাবার খেদমত করার বয়স যখন আমার আসতেছিল, এমন সময় দুঃখিনী মা আমি মুহাম্মদকে এতিম করে চলে গেল। তাহলে আমি সেবা করার সময় পাই নাই, খেদমত করার সময় পাই নাই। এই জন্য নবীজি আমার বলতেন বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, তাতে খুশি রব। আমি সেবিনাই, সেবিতে পারি নাই। কন্যা আমি সেবিতে পারি নাই। আমার পিতা মাতার খেদমত করিও আমার, আরে করিও আমার। আল্লাহ কবুল করুক, আমিন কন। এই জোরে হইতো না, আরো জোরে কন। মার দোয়া করলে কবুল হয় কি হয় না? আরো জোরে কন, হয় কি হয় না? হ্যাঁ বাবারা, মুসা নবীর নাম সবাই শুনেছেন। মুসা নবী আমার আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, তোর পাহাড়ে প্রতিদিন তোমার সঙ্গে 100 বার কথা বলে, আল্লাহ আজকে একটা কথা বলবো। আল্লাহ কয় মুসা নবী তুমি কি কথা কইবা? কয় আল্লাহ আমি জানতে চাই, ও আল্লাহ আমি জানতে চাই, আমারে যে তুমি মুসা পয়গাম্বর বানাইছো, আমারে যে তুমি মুসা নবী বানাইছো, অবশ্যই আমার জন্য একটা তুমি জান্নাতের রাখছো, জান্নাতের মালিক তুমি আমারে বানাইবা। আমি মুসা নবী তোমার কাছে জানতে চাই ও আল্লাহ, আমি মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতের মধ্যে কারে বন্ধু বানাইবা? আমরা শুনতে চাই কি চাই না? মুসা নবীর বন্ধুটা কেন হইব শুনতে চাইনি? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা নবী, ও মুসা নবী, আমি আল্লাহ তোমাদেরকে এই মুহূর্তে শোনাচ্ছি, হ্যাঁ মুসা নবী তুমি পয়গাম্বর হতে পারো, হাসরের দিন আমি তোমাকে জান্নাত দেব। মুসা নবী রে, তোমাকে যে আমি জান্নাত দান করব, মনে রাখো মুসা নবী, তুমি যখন জান্নাতে থাকবা, জান্নাতে তোমার বন্ধু হয়ে আরেকটা লোক থাকবে। এই লোকটা হলো ইরাকের জমিনের একটা কসাই। কেডাইডা কসাই রে কি বালাসো হয়ে দেখে সবাই? কি সবাই তো খারাপ করে, কসাইয়ের সাথে আত্মীয়তা করতে দ্বিধাবোধ করে, করে কি করে না? মুসা নবী কয় কিতা কইল আল্লাহ, আমার সঙ্গে কারে রাখবো? কসাই রে। মুসা নবী আল্লাহ দুনিয়াত এত মানুষ থাকতে তুমি কসাইরা আমার লগে রাখবা? সুবহানাল্লাহ কইতেন না?
আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা নবী, আমি আল্লাহর সিদ্ধান্ত, লড়সড় করা যাবে না। আমি যা বলি তার সত্য, চিরন্তন সত্য। তোমার সঙ্গে জান্নাতে বন্ধু হবে একজন কসাই। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার একটু পরিচয় দিয়া দাও, পরিচয় দিয়া দাও, ওই কসাইয়ের পরিচয় দিয়া দাও, ঠিকানা দিয়া দাও। আমি তালাশ করে দেখব রে, যেই কসাই গোস্ত বিক্রি করে, এই গোস্ত বিক্রি করেন না কসাই, কি কাজ করার কারণে আমি মুসা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আমার আল্লাহ ঠিকানা দিয়া দিলেন, যাও ইরাকের এমক বাজারের মধ্যে যাও। সুবহানাল্লাহ কোন। ইরাকের এমক বাজারে গিয়া দেখবে একটা গাছের নিচে একটা কসাই গোস্ত বিক্রি করতে আছে। ওই লোকটাই হবে তোমার বন্ধু। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি মুসা নবী তালাশ করতে করতে ইরাকের জমিনে গিয়া পৌঁছলেন। গিয়া দেখে ঠিক ওই আল্লাহর ঠিকানা অনুযায়ী গাছের নিচে একটা কসাই গোস্ত বিক্রি করে। সকালবেলায় দাঁড়াইছে, সন্ধ্যা গনি আসলো, দেখতেছে কসাই গোস্তই বিক্রি করে, গোস্তই বিক্রি করে। একেবারে শেষ পর্যায়ে, একেবারে শেষ কিছু গোস্ত একটা কাগজের মধ্যে লইলেন। এবার মুসা নবী ডাক দিয়া কয়, আমি তালাশ করব, তালাশ করব, কি কারণে, কি কাজ করার কারণে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এ দুনিয়ার মানুষ, একজন কসাই যদি মুসা নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারে, আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা আমার নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? এবার মুসা নবী বললেন, ভাই তুমি তো ইরাকের বাজারের কসাই। হ্যাঁ ভাই, তোমার পরিচয় আমি জানি না, তুমি কে, তোমাকে আমি চিনি না, তবে আমি অনেক দূর দেশ থেকে এসেছি এখানে। আমি একজন মুসাফির, সন্ধ্যা হয়ে আসলো, যাওয়ার মতো কোনো জায়গা নাই। হ্যাঁ কসাই, আমি তোমার বাড়িতে যদি আজকের রাত্রটা আমাকে একটু স্থান দিতা বিশ্রাম করার জন্য, সকালবেলায় আবার চলে যাইতাম। কসাইটা ডাক দিয়া কয়, আপনি কে? আপনার পরিচয় তো আমি জানি না। মুসা নবী পরিচয় দেয় না। সুবহানাল্লাহ কোন না। কয় আপনি কে? কয় আমি হলাম একজন মুসাফির, এমক জায়গা থেকে এসেছি, সন্ধ্যা হয়ে আসলো, রাত্রে যাওয়া সম্ভব না। মুসা নবী তো কসাইয়ের বাড়িতে থাকার জন্য আসল কথা না, আসল কথা, মূল কথা হলো কি কাজ করার কারণে একজন কসাই মুসা নবীর বন্ধু হয়ে জান্নাতে থাকবে, তার কাজটাকে জানার জন্য। সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনি আমার বাড়িতে উঠবেন, রাত্র থাকবেন, সকালবেলা কিন্তু চলে যাবেন। ঠিক আছে ভাই। কাগজের মধ্যে কিছু গোস্ত নিলেন। গোস্ত নিল কেডা? মনোযোগ, নিচে কে? কাগজের মধ্যে কিছু গোস্ত নিয়া এই কসাই বাড়ির দিকে রওনা হইছে। মুসা নবী পিছনে পিছনে হাঁটে, বাড়ির মধ্যে গেল, গিয়া দেখে রে কসাইয়ের বিবি ঘুমায়া রইছে, বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে। কসাই কাউকে জাগ্রত করে না, বিবিকে ডাক দিলেন না, বাচ্চাগুলোকে ডাক দিলেন না। ওই উপর থেকে একটা ঝুলির মধ্যে বিদ্যা বিদ্যা একটা মহিলা, অসুস্থতার কারণে, বিদ্যা হওয়ার কারণে একেবারে খাটো হয়ে গেছে, ঝুড়ির মধ্যে তাকে শোয়া রাখছে।
মুসা নবী দেখতে আছে, ওই কসাই জুরিটাকে নামাইলেন, বৃদ্ধা মহিলাকে পরিষ্কার করলেন, নিজের হাতে গোস্তগুলোকে বুনা করলেন। সুবহানাল্লাহ কোন। ঘরের মধ্যে বউ আছে নি, বউরে ডাক দিছে নি, বিবি ঘুমায়া রইছে সারাদিন। কসাই গোস্ত কাটার পরে বাড়িতে বৃদ্ধ মা প্রস্রাব পায়খানা করে কাতর করে ফেলেছে। নিজের হাত দিয়া প্রস্রাব পায়খানা গুলোকে বৃদ্ধা মায়ের পরিষ্কার করল। ও যুবক, মা চিল্লানা, মা চিল্লানা, তোমার একটু একটা মা আছে, তোমার একটু একটা বাপ আছে। তুমি যখন ছোট্ট ছিলা, বাবা তোমার কুলের মধ্যে নিছে রে, বাবার কোলে তুমি হঠাৎ করে প্রস্রাব করে দিছ, বাবার কোলে হঠাৎ করে তুমি পায়খানা করে দিছ। বলেন তো দেখি, এমন কোন ইতিহাস আসেনি বাবা মা বিরক্ত হয়ে তাকে দিল মেরে ফালাইয়া দিচ্ছে? ফালাইয়া দিছে। মুসলমান, আমার একজন মুসল্লি 2 দিন আগে নামাজ পড়তে গিয়া কয়, হুজুর বাস্তা মন্ডা কয় না, অসুস্থতার মধ্যে আছি। আমি বললেন আপনার কি হইছে? বাঁচতেন মনে চাই না কেন, কি কারণে, কোনো সমস্যা নাকি? হুজুর এই সোনার জীবন, যেই সংসারের পিছনে কাজ করতে করতে, সংসার চালাইতে চালাইতে আমি আজকে বৃদ্ধা হয়ে গেছি গো হুজুর। আজকে যেই মানুষটা এত টাকা রুজি করে সংসার সাজাইলো, ছেলে মেয়েগুলোকে বড় করলো, হুজুর আমার কাছে বলতেছে, একেবারে বাস্তব কথা। হুজুর বাঁচতাম মনে চায় না। আমি বললাম কি হইছে? কই আমার 2 জন ছেলে, একজন বিদেশে থাকে আর একজন দেশের মধ্যে থাকে। বিদেশে পুতে রেন করে বিদেশ চলে গেছে, আমাকে কোনো টাকা পয়সা দেয় না। আমি বৃদ্ধ, এই অবস্থায় নিজে কাজকর্ম করে খাই। ঘরের মধ্যে আমার আরেকটা বড় ছেলে আছে। হুজুর অসুস্থতার কারণে আমি যখন গলা দিয়ে কাশ দেই, কাশ আমার পুতে আমার কাশিটা পর্যন্ত সহ্য করতে পারে না। লোকটা চোখের পানি ফালায়া কান্না শুরু করেছে। কার জন্য রে, কার জন্য সোনার জীবনকে বিফল কর? হুজুর এই পুতে আমার বড় পুত, কুলের মধ্যে নিয়ে কত লালন পালন করলাম, কত প্রস্রাব পায়খানা আমার কুলেতে করছে। আমি বাপ কোনোদিন তার প্রতি রাগ হই নাই, বিরক্ত হই নাই। আজকে আমি বৃদ্ধ বলে, আজকে আমি অসুস্থ বলে একটা কাজ দিলে আমার পুতের গায়ে এমন ভাবে হিট করে মনে হয় যেন আমাকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কইতেন না? এমন সন্তান আমরা এলাকার মধ্যে আছে না নাই? কত সন্তান দেখছি, সন্তানের পকেটের মধ্যে টাকা আছে, তবে এই টাকা বন্ধুরে খাওয়ানোর জন্য। কত টাকা আছে, এই টাকা বান্ধবীরে খাওয়ানোর জন্য। এই লারুচুর শীতলার জমিনে, বেড়াখোলা দিঘির পাড়ের জমিনে এমনও সন্তান আছে রে, সন্তানের চুলার মধ্যে বন্ধুর রান্না হয়, বান্ধবীর রান্না হয়, পাশের বাড়ির মানুষের রান্না হয়, বাড়ির লোকের রান্না হয়, কিন্তু সন্তানের চুলার মধ্যে শ্বশুর বাড়ির রান্না হয়। এমন কিছু সন্তান আছে রে, সন্তানের চুলার মধ্যে সবার রান্না হইলেও 2টা মানুষের রান্না হয় না, বৃদ্ধ মা বাবা আছে না নাই? মসজিদ বানাইলে জান্নাত, নামাজ পড়লে জান্নাত, মাহফিল করলে জান্নাত। কে বলছে রে বাবা, কে বলছে জান্নাত? এগুলো জান্নাত না, এগুলো জান্নাত না।
আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন, উম্মত জান্নাতটা তোমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবার পায়ের নিচে আমি রাসূল বলে গেলাম আমার আল্লাহ ঝুলায়া রাখছে। সুবহানাল্লাহ কন্যা, জান্নাতটা কোথায় আছে? মা বাবার পায়ের নিচে আমার আল্লাহ ঝুলায়া রাখছে। এ আমার ভাইয়েরা বাবারা, এই জান্নাত তো কোনো সাধারণ জান্নাত না। কারণ এমনও ইতিহাস পড়ে দেখেছি, নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, দান সদকা করেছে, নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, তারপরেও এত আল্লাহওয়ালা সাহাবী মায়ের মনে সামান্য পরিমাণ কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর সজদায় পড়ে ওই আলকমার সাহাবী জবান দিয়ে কলমা নসিব হয় না। কথা হইছে হুজুর? হুজুর মার মনে কষ্ট দিছে, বাবার মনে কষ্ট দিছে। কি কষ্ট দিছে? যেই কষ্টের কারণে নবীর সাহাবী হওয়ার পরে কলমা বাহির হয় না। একটু কি শুনবেন? মন চাইনি? কয় কষ্ট নাকি? কয় আলকামার একজন সাহাবী, তার বিবি বসে একদিকে, আলকামার বসে একদিকে। হ্যাঁ মুসলমান, বৃদ্ধ মা মারে, মা বসে একদিকে, আলকামার একটা প্রস্তাব রাখলো, বউ একটা প্রস্তাব দিল, মা বৃদ্ধ মা মা একটা প্রস্তাব দিল। নবীর সাহাবী আলকামার মায়ের কথাটা প্রাধান্য দেয় নাই, গুরুত্ব দেয় নাই। নবীর সাহাবী হওয়ার পরে বিবির কথাটা তার ভালো লাগছে, প্রাধান্য দিছে। মার মনে আবার কষ্ট না খুশি, যেন মা বয়া রয়েছে, বাবা আলকমার সাহাবী বসা, তার বিবি বসা, মা বসা। সন্তান মায়ের কথাটা মূল্যায়ন না কইরা বিবির কথাটারে মূল্যায়ন করেছে। মার মনে কষ্ট লাগছে কিনা বলেন? কষ্ট লাগছে নি? মার মনটার মধ্যে কষ্ট লাগছে। মা এই কষ্টর কারণে তার জবান দিয়ে মৃত্যুর সজদায় কলমা বাহির হয় না। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে আপনার? আর আমার ভাইয়েরা, বলতেছিলাম যেই কথাটা আমি বলতেছিলাম, মুসা নবী ডাক দিয়া কয়, আমি তাকায়া দেখছি বিদ্যা একটা মহিলাকে কষাই পরিষ্কার করে হাত মুখগুলো ধৌত করে তারে বসাইলেন, নিজের হাতে গোস্তগুলো বুনা করলেন। বাবা আসার কারণে সন্তানগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, গোস্তের ঘ্রাণ নাকের মধ্যে পৌঁছে গেছে। ঘরের মধ্যে যখন গোস্ত রান্না হয় ঘ্রাণ বাহির হয় কি হয় না? গোস্তের রান্না বাহির হয়ে গেছে। বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কান্দে, আব্বু ও বাবা গোস্ত দাও, গোস্ত দাও। বাবা সন্তানের দিকে ফিরাও তাকায় না। সুবহানাল্লাহ কোন? কষাই তার সন্তানের দিকে ফিরাও তাকায় না। বৃদ্ধ মহিলারে কোলের মধ্যে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ কোন? বৃদ্ধ মহিলাকে কোলের মধ্যে তুইলা নিজ হাত দিয়া ছোট্ট ছোট্ট লোকমা দিয়া ওই বৃদ্ধ মহিলারে খাওয়াইয়া পেটটা যখন শান্তি হলো, মারে আবার জোরের মধ্যে বসাইয়া দিলেন। এবার মুসা নবী ডাক দিয়া কয়, আমি দেখতেছি ওই বৃদ্ধা মহিলাটা 2টা হাত আল্লাহ তাআলার দরবারে উঠাইয়া দিছে। নারে তাকবীর। বৃদ্ধা মহিলা 2টা হাত উপরের দিকে উঠাইয়া দিছে। ও মুসলমান, আর গুনগুনায়া ঠোঁট নেড়ে নেড়ে কি জানি বলে রে মুসলমান। মুসা নবী ডাক দিয়া কয়, ভাই কষা
ইরাকের জমিনে ইরাকের বাজারে তুমি গোস্ত বিক্রি করলা। এক কসাই সারাদিন পরিশ্রম করে কিছু গোস্ত নিয়ে তুমি ঘরের মধ্যে আসলা, নিজের হাতে গোস্তগুলোকে তুমি রান্না করলা। বাইরে বৃদ্ধা মহিলাটাকে সুন্দর করে তুমি প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করলা, তার হাত মুখ ধোয়া সুন্দর করে বসাইয়া দিলা। তোমার বাচ্চাগুলো ঘুম থেকে জেগে আব্বা আব্বা বলে কান্দে, গোস্ত দাও, তাদেরকে তুমি গোস্ত দিলা না। বাইরে আমি জানতে চাই এই বৃদ্ধ মহিলাটাকে কসাইটা ডাক দিয়া কয়, হুজুর এই বৃদ্ধা মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। এবার মুসা নবী ডাক দিয়া কয়, ভাই কসাই, ও ভাই কসাই রে, আমি লক্ষ্য করে দেখলাম তুমি যখন মারে পরিষ্কার করাইয়া খাবার খাওয়াইয়া তোমার মার পেট যখন শান্তি করলা, আমি লক্ষ্য করে দেখছি তোমার মা দুইটা হাত তুলা গুনগুনয়া ঠুট্টি নেড়ে নেড়ে কি জানে কয়া কান্দে, কি জানে দোয়া করে। জানোনি তোমার মা তোমার জন্য কি দোয়া করে, এই দোয়াটা তুমি জানোনি? এবার কসাই ডাক দিয়া কয়, হুজুর আমি আপনার পরিচয় জানি না, আপনার পরিচয় জানি না। হুজুর আমি যেদিন প্রতিদিন ইরাকের বাজার থেকে সামান্য কিছু গোস্ত নিয়ে সর্বপ্রথম আমার মায়ের মুখে পাক করে খাওয়াইয়া দেয়, মার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে। হুজুর মার পেটে যখন শান্তি হয় আমি মার মোনাজাতের দিকে প্রথমে কান লাগাইয়া শুনেছি। হায় রে, আমার মা সব সময় আমার জন্য একটা দোয়া করে, কয় কি দোয়া রে? আমার জন্য এই দোয়াটা করে, এ আল্লাহ আল্লাহ যেই সন্তান সবার আগে জনম দুঃখিনী মার মুখে খাবার তুলে দিল, সন্তানের দিকে তাকাইল না, বিবির দিকে তাকাইল না, সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসলো, নিজের হাতে গোস্ত বুনা করে আমাকে খাওয়ায়, আমি মারে শান্তি করছে রে। আমি আমার মা হয়ে আমার সন্তান কসাইয়ের জন্য দোয়া করি, ও গো আল্লাহ এই জগতের পয়গম্বর নাকি মুসা নবী, আমি মা হইয়া দোয়া করি যেই সন্তান আমি মারে শান্তি করছে, ওই আমার কসাই সন্তান রে তুমি এই জমানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে জান্নাত তাকায়া দেখো, জান্নাতে যাওয়ার জন্য থাকার জন্য তোমার মা যে দোয়া করছে। আরে পয়গম্বর মুসা নবী তোমার বাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের কান্দন যাবত জীবন, আরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কন্যা দুঃখের দরদি 10 মাসে 10 দিন মায়ে গর্বে দেশে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম বাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, আমার মায়ের সবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, কন্যা মায়ের সবের
আরে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লয়া কোলে বুলে প্রসবে যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মারহাবা কোন? খারাপ লাগতেছে আপনার? আরো কিছুক্ষণ চলবো নি? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি বলতেছিলাম ও মুসলমান, আমরার মা আমাদের জন্য মায়া কম না বেশি? জোরে কইতে হবে মায়া। কথা কইন না, কথা কইন। তারা কি সুন্দর আরামে ঘুমায়, আবার কত কয়। আমার ভাইয়েরা, মা মার জন্য আমরার মায়া কম না বেশি? জোরে কইতে হইব। কেমন মায়া ছিলেন একটা উদাহরণ দেই। হ্যাঁ, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এমন রাস্তা দিয়া আল্লাহর নবী যাচ্ছে, আল্লাহর নবী তাকায়া দেখে জঙ্গলার মধ্যে একটা হরিণ ইহুদি গাছের সঙ্গে বান্ধা রাখছে। কে বানছে? বিশ্বাস হয়নি আপনারা? হরিণ ইহুদি হরিণকে জমাই করে খাবে, গাছের সঙ্গে হরিণকে বান্ধা রাখছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে, হরিণী ডাক দিয়া কয়, আল্লাহ আমি হরিণী কথা বলতে পারি না, তবে আজকে তুমি আমার জবানটা একটু খুলে দাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও, আমি রহমতের নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ কোন না। আমার আল্লাহ জবান খুলে দিলে হরিণী কথা বলতে পারে কে পারে না? আমার আল্লাহ জবান খুলে দিলেন, হরিণী কথা বলা শুরু করে দিলেন। হরিণী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী, ও প্রাণের নবী গো, আল্লাহু আকবার। নবী তাকায়া দেখেন আমি হরিণী সকালবেলায় খালি পেট নিয়ে বের হইছি, ঘাস খাবো, পেট ভর্তি করব। ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকায়া দেখেন ইহুদি আমাকে জবাই করে খাবে, আমাকে গাছের সঙ্গে বান্ধা রাখছে। নবী গো, আমি শুনেছি আপনি রহমতের নবী, আপনি মায়ার নবী, আপনি দয়ার নবী, আল্লাহর নবী। আমার বাদনটা একটা বারের জন্য, একটা মুহূর্তের জন্য আপনি খুলে দেন। হুজুর আমি হরিণী কথা দিলাম, একটা দৌড় দিয়া জঙ্গলায় যাব, আর একটা দৌড় দিয়া আপনি নবীর কদমে হাজির হব। সুবহানাল্লাহ কোন। একটা দৌড় দিয়া কই যাইব, আবার আরেকটা দৌড় দিয়া আসবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী ডাক দেয়া কয়, হরিণী ও হরিণী, কেন কেন তুমি একটা দৌড় দিয়া জঙ্গলায় যাবা, আবার কেন একটা দৌড় দিয়া কদমের মধ্যে হাজিরা দিবা? বুঝলাম না, ব্যাপারটা কি বুঝলাম না। হুজুর আমি জানি আপনি রহমতের নবী, আপনার দয়া আছে, আপনার মায়া আছে নবী গো। জানেননি জঙ্গলার মধ্যে আমার দুইটা বাচ্চা, দুধের বাচ্চা, দুধের বাচ্চা। সুবহানাল্লাহ কোন। কিসের বাচ্চা? আমার দুইটা দুধের বাচ্চা জঙ্গলার মধ্যে, তারা বুক ভরা আশা নিয়ে বসে আছে। মা ও প্রাণের মা, বুক ভরা আশা নিয়ে বসে আছে। হুজুর
আমি মা সারাদিন খাবার খেয়ে পেট ভর্তি করে বাচ্চাদের সামনে যাব, তারা আমার স্তন থেকে দুধ পান করবে। হুজুর, ও হুজুর, ইহুদি গাছের সঙ্গে আমাকে বান্ধা রাখছে, আমাকে জবাই করে খাবে। হুজুর, আপনি রহমতের নবী, আপনি যদি একটু দয়া করে জীবনের জন্য একটা বার হলেও সন্তানগুলোকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ কর। পিছনের বাবুরা তোমরা কথা কয়ো না, মনোযোগ দিয়ে শুনতে হবে। বাবারা ভাইয়েরা শুনো কি বলি, দিলের কান লাগায় শুনো। হরিণ ডাক দেয়া কয় হুজুর, হরিণী ডাক দেয়া কয় হুজুর, ও হুজুর, একটা বারের জন্য আমাকে একটু ছেড়ে দিবেন, জীবনের জন্য শেষবারের মতো বাচ্চাগুলোকে একটু দেখে আসবো। আমার দুধের বাচ্চাগুলোকে একটা বারের জন্য আমি একটু দুধ পান করে আসবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী তো মায়ার সাগর, বলেন নবীর কি মায়ার সাগর। আল্লাহ নবী বললেন, ঠিক আছে হরিণী, অল্প সময়ের জন্য তোমাকে আমি জামিন দিলাম, আমি রাসূল এই গাছের সঙ্গে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী গাছের সঙ্গে কি দাঁড়িয়ে আছেন, হরিণকে অল্প সময়ের জন্য একটু জামিন দিলেন। এখানে জামিন দাতাকে আমার নবীজি, বলেন জামিন দিছে কে? নবীজি হরিণীকে জামিন দিলেন। হরিণী একটা দৌড় দিছে রে, জংলায় চইলা গেছে। বাচ্চাগুলোকে ডাক দিছে, বাচ্চারা রে, ও বাচ্চারা আয় আয়, জীবনের মতো তোদের মা জননীর একটা বারের জন্য দেখে রে, আর কোনদিন মার চেহারা দেখবি না, মা জননীর চেহারা দেখবি না, আর কোনদিন মায়ের দুধ তোরা পান করতে পারবি না। হরিণের বাচ্চারা, জীবনের মতো মারে তোরা দেখে নে, তোর মা বন্দী হয়ে গেছে, তোর মা বন্দী হয়ে গেছে। আয় ও আমার সন্তানেরা রে, জীবনের মতো মায়ের দুধ পান করে নে। আল্লাহু আকবার বলেন। বাচ্চাগুলো ডাক দিয়ে কয়, আম্মা, ও আম্মা, আম্মু, তুমি যদি বন্দী হয়ে থাকো গো মা, তুমি কেমনে সুইটার গো মা, বুঝলাম না। মা হরিণী ডাক দেয়া কয়, বাচ্চারা হারে, আরে কথা বাড়াইস না, কথা বাড়াইস না, তোর মা অল্প সময়ের জন্য জামিনে আইছে। সুবহানাল্লাহ কোন। কি আইছে? বাচ্চাগুলো ডাক দেয়া কয়, বাচ্চাগুলো ডাক দেয়া কয়, মা, ও মা, দুনিয়ায় এমন কোন মানুষ আছে নাকি যেই মানুষটা জংলার হরিণীর জন্য মায়া হয়, দয়া হয়, হরিণীরে জামিন দেয় গো মা। আল্লাহু আকবার কোন। হরিণীরে জামিন দিছিল কে? জোরে কোন না। হরিণীরে জামিন দিছে আমার নবীজি। মা কথা দিছি, যে লোকটা তোমারে জামিন দিছে গো মা, ওই লোকটার চেহারা মুবারক যতক্ষণ পর্যন্ত আমরা না দেখব, তোমার স্তনের মধ্যে দুধে মুখ লাগাইতাম না। কি কয়? দুধে মুখ লাগাইতাম না। হরিণের বাচ্চাগুলো পিঠের মধ্যে উঠে গেল, দৌড় দিল। আল্লাহ নবী কিন্তু গাছের সঙ্গে দাঁড়ায়া রইছে, কারণ রহমতের নবী তো হরিণীরে জামিন দিছে। কি দিছে? ইহুদি তাকায়া দেখছে মুহাম্মদ হরিণীর রশিটা খুলে দিছে, হরিণী দৌড় দিয়া জংলায় চলে গেছে। ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ, এত বড় সাহস তোমারে কে দিল?
হরিণের এত কষ্ট করে শিকার করলাম, তার জবাই করে গোশত বুনা করে আমি খাইতাম, তুমি হরিণটারে ছেড়ে দিলাম। আল্লাহ নবী কয়, ইহুদি ও ইহুদি, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, হরিণ আমার সঙ্গে ওয়াদা দিছে রে, হরিণ একটা দৌড় দিয়া যাইবে আর একটা দৌড় দিয়ে আমি রসুলের কদমে হাজিরা দেব, তুমি টেনশন করো না। ইহুদি কয়, তুমি মনে হয় পাগল হয়ে গেছো, জংলার হরিণ পশু, পশু আবার কেমনে কথা কয়, ইহুদিরা এই খবর জানে না। আল্লাহু আকবার কন। হরিণী কথা কইছে কিনা, জবান খুলে দিছে কে? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমি পাগল না ও ইহুদি, আমি পাগল না, দেখবা কার কথা সত্য হয় কার কথা সত্য হয়। হরিণী আসতে একটু লেট হলো। ইহুদি হাতের মধ্যে একটা লাঠি নিয়া, হাতের মধ্যে একটা লাঠি নিয়া ইহুদি আমার নবীকে আঘাত করার জন্য সামনে যাচ্ছে রে। আল্লাহু আকবার কর না। নবীকে মারার জন্য যাচ্ছে, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পর্যন্ত বসার সাহস করে নাই, এই নবীর গা মুবারকের মধ্যে ইহুদি লাঠি নিয়ে আঘাত করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। এমন সময় হরিণী পিছন দিক থেকে তার বাচ্চাগুলোকে নিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? হাজির হয়েছে কে? হরিণী চোখ দিয়া দেখে রে ইহুদি আমার নবীকে লাঠি নিয়ে মারার জন্য সামনের দিকে যাচ্ছে। কান্দো না ও মুসলমান, কান্দো না, নবীর বিরহে কান্দো না, তোমার নবী আর রহমতের নবীকে মারার জন্য ইহুদি হাতের মধ্যে লাঠি নিয়ে সামনের দিকে যায়। হরিণটা ডাক দেয়া কয়, আল্লাহ আমার জন্য তোমার পয়গাম্বরের গায়ের মধ্যে লাঠি উঠবে, আবার ইহুদির লাঠি আমি সহ্য করতে পারবো না। মাবুদ আমি হরিণীর জবানটা খুইলা দাও, আমি হরিণী একটু ইহুদির ডাক দেই। আল্লাহু আকবার। আমার আল্লাহ হরিণীর জবানটা খুলে দিলেন। হরিণী ডাক দেয়া কয়, ইহুদি 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 পিছনের দিকে তাকারে, ইহুদি পিছনের দিকে তাকার, সামনে যাইস না, তাকায়া দেখ, আরে তাকায়া দেখে রে আমি হরিণীও আইছি, আমার বাচ্চাগুলো আইছে, আমি হরিণীরও খাইস বাচ্চাগুলোরেও খাইস, তারপরেও আল্লাহর নবীর গায়ের মধ্যে লাঠি উঠাইছি না। ইহুদি তাকায়া দেখে, ইহুদি তাকায়া দেখে পিছনের দিকে হরিণ আইছে, হরিণের বাচ্চারও আইছে। নবীরা আসে, তাকায়া দেখছে হরিণ আইছে, হরিণের বাচ্চাগুলো আইছে। হরিণের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে নবীর বিরহে, নবীর বিরহে। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, আমার নবীর জন্য আসমানটা কান্দে, জমিন কান্দে, নবীর জন্য হরিণী কান্দে। কেমন মুসলমান, লারচুরের মুসলমান, সিজলার মুসলমান, তোমার নবীর জন্য নবীর উম্মত হইলা, নবীর কষ্টের কথা কি চোখ দিয়ে পানি না? নবী আমার নূরের পুতুল, অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল, ঠিক কিনা? সেই নামের
উসিলাতে সেই নামের উসিলাতে আমরা হব পার। নবী বিনে রোজ হাসরে কে করিবে? আছে বলেন না, নবী ছাড়া আসেনি আর কেউ? একটু জোরে কই, নবী খুশি হইব। আছে কন্যা নবী বিনে রোজ হাসরে। আমার মায়ারা হরিণ চোখের পানি গুলো ছেড়ে দিয়েছে, বাচ্চাগুলো পর্যন্ত কান্দে। মুসলমান, আল্লাহর নবী তাকায়া রইছে, আবার ইহুদি পিছনের দিকে তাকাইছে হরিণের দিকে। কয় কি রে, মানুষের মতো দিয়ে হরিণী কথা কয়? সুবহানাল্লাহ কইতেন না? হরিণীর জবানটা খুইলা দিছে কে? জোরে কন, কে? কি হরিণী আশ্চর্য হয়ে গেলেন, হরিণ কিভাবে কথা বলতে পারে? কিভাবে হরিণ কথা বলতে পারে, মানুষের মতো দিয়ে কথা কয়? হরিণী রাগ দেয়া কয়, ইহুদি, ইহুদি রে, কার গায়ে আঘাত করবি রে ইহুদি? ইহুদি আরে মারিস না, মারিস না, রহমতের নবীর গায়ে লাঠি উঠাইস না, লাঠি উঠাইস না। কারে মারবি? আরে এতিম নবী, জন্মের আগে বাপ নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদাও নাই। এতিম নবী, এই নবীর গায়ের মধ্যে লাঠি উঠাইস না। পিছনে তাকায়া দেখ, আমি হরিণী আইছি, আমার বাচ্চাগুলো পর্যন্ত আসছে, আমারে জবাই করে খা, আমার বাচ্চাগুলোকে জবাই করে খা। তারপরেও আমার নবীর গায়ে লাঠি উঠাইছি না। আল্লাহু আকবার। কারে মারবি? কারে মারবি? যারে মারলে কান্দুন না একটা মা নাই? আছে? নবীরে মারলে কে কানবে? মা নাই, কান্দুন না একটা মা নাই। কারে মারবি? আরে যেই নবীকে মারলে রে, যেই নবীকে মারলে কান্দুন না একটা ভাই নাই, কান্দুন না একটা বোন নাই। কারে মারবি? মারিস না, নবীকে মারিস না। এই কথা যখন বলল, ইহুদির চক্ষু খুলে গেল। আমার আল্লাহ তার হেদায়েতের নূর তার কলবের মধ্যে ঢেলে দিছে। ইহুদি যেই লাঠি দিয়া আমার নবীকে মারার জন্য যাচ্ছে, লাঠিটা হাত থেকে পড়ে গেল, থরথর করে কাঁপুনি এসে গেল। এবার আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, লক্ষ্য করে দেখলেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সমস্যা হইতেছে? আপনাদের সমস্যা হইতেছে? আমার ভাইয়েরা, বাবারা, হরিণী এবার যখন এই কথা বলল, ইহুদি আল্লাহ নবীজির পা মুবারকের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না? ইহুদি পা মুবারকে পড়ে গেল আর কয়, হুজুর, যে লাঠি নিয়ে আপনাকে মারার জন্য আমি আর ছিলাম, আমি বুঝতে পারি নাই আপনি রহমতের নবীকে আমি চিনতে পারি নাই, চিনতে পারে নাই। নবীজি, আমার চক্ষু খুলে গেছে, আমার বুঝ আইসা গেছে, আপনি রহমতের নবী, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আমি আর ইহুদি থাকতে চাই না। জংলার হরিণী আপনি নবীরে চিনল, হরিণী আপনি নবীকে চিনল। আমি ইহুদি মানুষ,
আমি মানুষ হইয়া আপনি নবীকে চিনলাম না। হুজুর আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর বিধর্মী থাকতে চাই না, আমাকে এই মুহূর্তে কলমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা আমার কথা হলো, হরিণী তার বাচ্চার জন্য মায়া কম না বেশি? কারণ হরিণী বাচ্চার জন্য মায়া আছে বলে নবীকে গাছের সঙ্গে আটকাইয়া বাচ্চারে দুধ পান করার জন্য জংলায় দৌড় দিছে। সুবহানাল্লাহ কোন। তাহলে যেই হরিণী বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য জংলায় চলে গেছে, ওই হরিণী বাচ্চার জন্য মায়া কম না বেশি? মুসলমান, আমরা এই মাহফিলের মধ্যে যারা বসে আছি, আমরারও তো একটা মা আছে রে। আমরার মা জননীর আমরার লাইগা হরিণীর চাইতে মায়া কম না বেশি? কিও কম না বেশি? হরিণীর চাইতে মায়া কি বেশি? সেই মারে আমরা কষ্ট দেই কি দেই না? মা, ও যুবক মা চিনো না, ও যুবক তুমি বাবা চিনলা না। শোনো, একটা যুবক এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে মানে মেট্রিক পরীক্ষা দিবে। যুবকটা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য গরিব ঘরের সন্তান, তার বৃদ্ধ মা বাপ, অসহায় পরিবার। তো চিন্তা করলো কিভাবে ফর্ম ফিল আপ করার জন্য ৩,০০০ টাকার প্রয়োজন। কয় হাজার? মেট্রিক পরীক্ষা দিবে তো ফর্ম ফিল আপ করাইতে কত লাগবে? ৩,০০০ টাকা লাগবে। ৩,০০০ টাকা লাগবে রে। বৃদ্ধ মা বাপ এত টাকা কোথায় থেকে আনবে? হ্যাঁ, বৃদ্ধ মা বাপ এবার চিন্তায় পড়ে গেলেন, সন্তানকে তো এসএসসি পরীক্ষা দেওয়াই লাগবে, যেইভাবে হোক ফর্ম ফিল আপের টাকা কিন্তু জোগাড় করা লাগবে। কি করতে হবে? কারণ টাকা ছাড়া ফর্ম ফিল আপ করব যায়। এখন অসহায় ফ্যামিলি, মাও বৃদ্ধ বাপও বৃদ্ধ, চিন্তা করলেন বিবি রে, ও আমার বিবি শোনো, আমার সন্তান লেখাপড়া করবে, বড় শিক্ষিত হবে, তাকে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ৩,০০০ টাকা দেওয়া লাগবে। চলো ৩ মাস দুইজনে মিল্লা রোজা রাখবো, নফল রোজা। কি রোজা? কয় মাস? কোন রকমে সেহরি খাইয়া সারাদিন কাটাইয়া দেব, সন্ধ্যা হলে সামান্য কিছু ইফতার করে দিন রাত আমাদের কেটে যাবে। নিয়ত করা ফেললেন, পরদিন থেকে নফল রোজা রাখার জন্য মা বাপ প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ বাবারা, দুইজন মানুষ রোজা রাখা শুরু করলেন। ৩ মাস রোজা রাখলেন। ৩ মাস রোজা রাখার পরে কিছু টাকা পায়, ৩,০০০ টাকা ফর্ম ফিল আপের জন্য বাঁচাইল। কয়দিন রোজা রাখছে? বাস্তব ঘটনা। ৩ মাস পরে ৩,০০০ টাকা ফর্ম ফিল আপের টাকা দিয়ে সন্তানকে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করাইল, পরীক্ষা দিল। সন্তান নিজেও জানে না কিভাবে ৩,০০০ টাকা আসলো। হায় রে, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সন্তান যখন পরীক্ষা দিল, ভালো একটা রেজাল্ট করল। এবার ভালো রেজাল্ট করে গ্রাম থেকে ছেলেটা চলে গেল শহরের মধ্যে। কোথায় চলে গেছে? শহরের মধ্যে। এমন ঘটনা হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? মা বাপ বৃদ্ধ মানুষ, সন্তানটা চলে গেল শহরের মধ্যে, ভালো একটা চাকরি হলো। কিছুদিন পরে ওই অফিসার তাকে বস হিসাবে নিয়োগ দিল।
কি হিসাবে? অফিসের বস বানাইলেন। পাশের একটা মহিলার সাথে তার বিবাহ বন্ধন হয়ে গেল। মাহা, আরে মাহা জানে না রে, বাবাও জানে না, সন্তান বিয়া করে রইছে। এমন সন্তান আছে না নাই? সন্তান বিয়া করছে, মা জানে না। কোন ফুরির লগে কথা কয়, মা জানে না, বাপও জানে না। এমন মহিলা আছে না নাই? এমন ছেলে আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, অফিসের কলিগের সঙ্গে তার বিবাহ বন্ধন হয়ে গেল। মা জানে না, বাপ জানে না। মা জননী মূর্খ মানুষ, লেখাপড়ার সেই শক্তি নাই, জ্ঞান নাই। আর একজন রে একটা চিঠি লেখাইছে। কি লেখাইছে? চিঠি লেখাইছে, সন্তান রে তুমি কি জানো না 3 মাস তোমার বাবা আর মা তোমারে রোজা রাইখা ফর্ম ফিলাপের 3000 টাকার ব্যবস্থা করছে। কয় মাস? 3 মাস রোজা রাখছে তোমারে ফর্ম ফিলাপ করানোর সুযোগ পেরা। ভালো তুমি রেজাল্ট করলা, শহরে চলে গেলা, চাকরি করো, বিবাহ করলাম। আমরা মা খবর পাই না, বাপও খবর পায় না। পুত্রে, আর এই সিডি যদি তুই পাস, আমি মা বিছনার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছি রে ফুত। এই সিডি যদি পাস, একটা বার তুই সিডি পাওয়ার সঙ্গে সঙ্গে তোর জনম দুঃখিনী মারে দেখা যাস। আল্লাহু আকবার কর। সন্তান অফিসের বস, মা গ্রাম থেকে সিডি পাঠায়, সিডির খবর নাই, সিডি দেখার টাইম নাই, ব্যস্ত মানুষ তো। হঠাৎ করে করে অনেকগুলো চিঠি পৌঁছে গেল। এদিক দিয়ে মা বিছনার মধ্যে অসুস্থতার মধ্যে কাতরাচ্ছে। বাবা, বৃদ্ধ বাবা, অসুস্থ রোগান্বিত বাবা, শরীরের মধ্যে শক্তি নাই। বিবির চিকিৎসা চালানোর জন্য অর্থের ব্যবস্থা নাই, টাকা পয়সার ব্যবস্থা নাই। একটা ছাগল ছিল, ছাগল কি ছিল? একটা ছাগল তারা বিক্রি করছে, পায়ে চালান না একটা রিক্সা কিনছে। কি কিনছে? পায়ে চালান না একটা রিক্সা কিনছে। দিনের বেলায় রিক্সা চালায় না, কারণ গ্রামের মানুষ জানে এবার আর সন্তান শহরের মধ্যে অফিসের বস। কি বুঝলেন আলিম ভাই? কেন না? সন্তান অফিসের বস, দিনের বেলায় রিক্সা চালায় না। রাত যখন গভীর হয়ে যায়, বৃদ্ধ মুরব্বী চেহারার মধ্যে মাফলার ফেসাইয়া রিক্সার নিচে হারিকেন বান্দা, রাত্রে 12টা বৈশা রয়েছে গা ইউসুফপুর স্টেশন। কোথায়? স্টেশন গিয়ে বইয়ে রয়েছে। রাত বাজে কয়টা? 12টা। কেউ নাই, শুধু বৃদ্ধ মুরব্বী মাফলার পেঁচায় রাখছে, কারণ চেহারা যাতে কেউ না দেখে। এমন সময় সন্তানটা একটা সিডি খুইলা দেখলো। সিডি যাইতে যাইতে অনেক সিডি হয়ে গেছে গা। এখন সন্তান একটা সিডি লইয়া সিডিটা খুইলা দেখতেছে। মা লেখছে ফুট, ওহো আমার ছেলে, 3 মাস তোর বাবা বৃদ্ধ বয়সে, মা বৃদ্ধ বয়সে তোরে রোজা রাইখা ফর্ম ফিলাপের টাকা দিছে। আজকে তুমি ফুট বৃদ্ধ মা বাবার দিকে ফিরাও চাইলা না। তোমার মা বিছনায় পড়ে আছে অসুস্থ রে ফুট। যদি সময় পাস একটা নজর তোর মারে তুই দেখা যাইস রে ফুট। এবার সিটিটা খুলনা সন্তান বাড়িতে আসার জন্য সিদ্ধান্ত করলেন। ঢাকা থেকে রওনা দিছে রে ইউসুফপুর আইছে রাত বাজে 12টা। কয়টা? ইউসুফপুর স্টেশনে দেখে কোনো গাড়ি নাই, কোনো গাড়ি নাই, গাড়ির কোনো ব্যবস্থা নাই। তাকায়া দেখে একটা মুরব্বী, এই মুরব্বী রিস্কার নিচে হারিকেন বান্দা, রিস্কার মধ্যে বৈশা রয়েছে, অসুস্থ শরীর, মাফলার পেঁচাইয়া রাখছে। অফিসের বস মারে দেখার জন্য আইছে। কারে?
বুঝেননি কথাটি আমার? অফিসের বস মারে দেখার জন্য আসছে, মা বিছনার মধ্যে অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা, গাড়ি নাই, গাড়ির কোনো ব্যবস্থা নাই। তাকায় দেখে একটা রিস্কা, মুরব্বী একটা রিস্কার মধ্যে বসে আছে। ডাক দিয়া কয়, মুরব্বী যাইবেন নি? মুরব্বী তো সন্তানের চেহারা দেখে বুঝতে পেরেছি কেডা আইছে, ফুতে আইছে। বলেন কেডা আইছে? মুরব্বী সন্তানের চেহারার দিকে তাকাইছে। বাবার চেহারা সন্তানে চেনে না, কারণ চেহারার মধ্যে কি ফেসায় রাখছে? বলেন না, কি ফেসায় রাখছে? মাফলার ফেসায় রাখছে। বাবা সন্তানকে দেখা চিনা ফালাইছে, চিনা ফালাইছে। আইছে আমার জাদু মনি শহর থেকে আইছে। মুরব্বী যাইবেন? যাব। কোথায় যাইবা বাবা? যাব মহেশপুর। কই যাইব? জোরে কর না, কই যাইব? মহেশপুর যাবে। ঠিক আছে, বাড়া কত? কয় বাবা রে, রাত্রে বাজে 12টা, কোনো মানুষ নাই, কোনো মানুষ জাগ্রত নাই, তুমি বাড়ার কথা টেনশন করিও না, তুমি গাড়ির মধ্যে উঠো। কারণ মুরব্বী জানে এটা কেডা, নিজের ছেলে আইছে। ওই যে আমার ইউসুফপুরের ব্যয় আছে, আছেন নেই? ইউসুফপুরের ঘটনা কইতাছে। আল্লাহু আকবার কইতেন না? গত বছর মাহফিল করেছি ব্যয়ের এলাকায়, এই বছর মাহফিল 2টা। গত বছর করছি একটা, এবছর আল্লাহ কবুল করুক, আমিন কর। আমার ভাইয়েরা, বাবারা, বাড়ার কথা জিগায় না। বাবারে, বাড়ার কথা টেনশন করিও না, আমি বৃদ্ধ, যা দিও মোট করে তুমি দিয়া লাইও। ঠিক আছে, উঠছে। বাপ রিস্কা টানে, এখনো পর্যন্ত বাবা সন্তানের কাছে পরিচয় দেয় না। সুবহানাল্লাহ কন্যা, সন্তানের কাছে পরিচয় দেয় না। যেতে যেতে রিস্কা দিয়া ইউসুফপুর থেকে একটু সামনের দিকে আসলেন, একটা উষা ব্রিজ। কি ব্রিজ? বৃদ্ধ লোকটা কয়, বাবা রে, তুমি অফিসের বস, তুমি অফিসের বস, সুটাম দেহের অধিকারী, তোমাকে নিয়ে আমি বৃদ্ধ বয়সে শক্তি নাই, জীর্ণ শীর্ণ একজন মানুষ, শক্তি আসবে কোথায় থেকে? 3 বেলা খাইতে পারি না, 1 বেলা খাই, সারাদিন বাবারে কাটায়া দেয়, শরীরের শক্তি নাই। তোমার মতন একজন যুবককে নিয়ে এত উষা ব্রিজকে আমি টাইনা তুলতে পারবো না। বাবা, নামবানি, নামবানি, রিস্কা থেকে একটু যদি নামো, খালি রিস্কা না টানি, ব্রিজের উপর তুললে তারপরে আবার গাড়ির মধ্যে বইস। সন্তান তো জানেন এটা যে বাবা, সন্তান কি জানে না? সন্তানটা ডাক দেয়া কয়, মুরব্বী, রিস্কা টানতে পারো না কেন? রাতের বেলা রিস্কা নিয়ে বাইরিস, রিস্কা টানতে পারো না কেন? তুমি রাতের বেলায় রিস্কা নিয়ে বাইরিস, কি লেগে বাইরিস? সন্তান জানে না এটা যে তার বাপ, শরীরে শক্তি আছে, সুঠাম দেহের অধিকারী। বৃদ্ধ মুরব্বীর গালের মধ্যে শক্তিটা নিয়ে ডান হাত নিয়ে একটা গালের মধ্যে থাপ্পড় উঠাইয়া দিছে। বৃদ্ধ মুরব্বী কলিজাটা মনে হয় বাগ হইয়া গেছে, চোখের পানিগুলো ছেড়ে দিছে। কষ্ট করে রিস্কা থেকে বাবুটা নামে নাই, ওই যুবকটারে নিয়ে কোন রকমে বৃদ্ধ মানুষটা ব্রিজ ধারে পার করছে। আবার সামনের গেছে, কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আরেকটা ব্রিজ। মুরব্বিটা ডাক দেয়া কয়, বাবা রে, ও বাবা, বাবা, ওই ব্রিজটা অনেক কষ্ট করে তোমার নিয়ে আমি উঠাইছি, নামবানি, 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 একটু নামো। তোমাকে কোনো রকমে যদি নামো ব্রিজটা, তুমি ব্রিজটা পার করলে আবার তুমি বইস।
ছেলে তো সুটাম দেহের অধিকারী, শরীরে শক্তি আছে, যুবক, গায়ের শক্তিটা হাতের মধ্যে না আবার বৃদ্ধ মুরব্বীর গালের মধ্যে উঠাইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ কোন না। বৃদ্ধ মুরব্বী কলিজাটা মনে হয় বাঘ হয়ে গেছে রে, কলিজাটা মনে হয় বাঘ হয়ে গেছে, কষ্ট। এবার ব্রিজটা পার হলেন, আবার যেতে যেতে নিউ মার্কেটের সামনে আসলেন। কোথায় আসলো? নিউ মার্কেটের সামনে আসলো, আর একটা উষা ব্রিজের সামনে আসলো। মুরব্বীটা ডাক, দেখো বাবারে, নামবানি, একটু নামবানি। এবার যখন সুটাম দেহের অধিকারী যুবকটা এই বৃদ্ধ মুরব্বীর গালের মধ্যে থাপ্পড় দেওয়ার জন্য যাচ্ছে, বৃদ্ধ মুরব্বীটার বাসা ধরে রাখতে পারে নাই। মারিস না, এই যুবক, মারিস না। ছেলেটা ডাক দিয়া কয়, কে কে, আপনার পরিচয় কি, আপনার পরিচয় জাননি? আমার পরিচয় জানুনি, আমার পরিচয় জানুনি। 3 মাস নফল রোজা রেখে পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করাইয়া শহরে পাঠাইলাম। রিস্কার মধ্যে যে অফিসের বস বসে আছে, হ্যাঁ যুবক, আমি আর কেহ না, আমি আর কেহ না, আমি হই না এই অফিসের বসের বাপ। আমি কি অফিসের বসের বাপ? মাফলারটা খুলে দিছে বাপ। এবার সন্তানের চেহারার দিকে তাকাই দিছে, সন্তান বাবার চেহারার দিকে তাকাই দিছে। সন্তান চোখের পানি গুলো ফালায়া ফালায়া কান্দে, আব্বু আমি বুঝতে পারি নাই আপনি রাতের বেলা রিস্কা চালান। আব্বা কয়, বাবা রে, জানোনি তুমি হইলা অফিসের বস, তোমার সম্মান রাখার জন্য, তোমার ইজ্জতের দিকে তাকাইয়া, তোমার সম্মানের দিকে তাকাইয়া আমি বাবা দিনের বেলা রিস্কা চালাই না, বাড়া টানি না, রাতের বেলায় মাফলার পেঁচায়া, রাতের বেলায় আমি রিস্কা চালাই একমাত্র তোমার সম্মান রক্ষা করার জন্য। আব্বা এত কষ্ট, আপনি বৃদ্ধ বয়সে রিস্কা চালান, কি করবো রে বাবা? 3 মাস রোজা রেখে তোমারে ফর্ম ফিল আপ করাইয়া ভালো রেজাল্ট করাইছি, লেখাপড়া করাইছি, শিক্ষিত হইছো, বেশি শিক্ষিত করছি। বেশি শিক্ষিত হওয়ার কারণে আজকে বাবারে দেখো না, মারে দেখো না, শহরেই পড়ে থাকো রে বাবা। যদি লেখাপড়া না করাইতাম, তোমারে গ্রামের মধ্যে রাখতাম, তাহলে পালো ছিল আমাদেরকে দেখাশোনা করতাম। বলেন, অনেক শিক্ষিত লোক মা বাপরে দেখে না, এমন লোক আছে না নাই? এই এলাকায় নাও থাকতে পারে, কিন্তু হিসাব নিয়ে দেখেন অন্য অন্য এলাকায় আছে না নাই? অনেক শিক্ষিত লোক, মার খবর নাই, বাবার খবর নাই। বাবাই ডাক দেখে, বাবারে এতদিন কই ছিলা রে বাবা? একটার পর একটা তোমাকে চিঠি দিলাম। আব্বু মা কেমন আছে? কই তোমার মা বিছনায় অসুস্থ হয়ে কাতরাচ্ছে। ঠিক আছে বাবা, বিছনার সাথে কাতরাচ্ছে। মাকে দেখার জন্য যে সন্তান ঢাকা থেকে আসলো, রাত 12টা, সন্তান মারে দেখার জন্য গ্রামের মধ্যে আসলো। ইতিহাস সাক্ষী দেয় রে মুসলমান, মার ছেলে, মার যেই মারে দেখতো আসলো রে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন। আওয়াজ নাই, শীতে কি? নারে তাকবীর, প্রধান বক্তার আগমন।
প্রধান বক্তার আগমন লারুচুরবাসীর পক্ষ থেকে আল্লাহ কবুল করুক, আমিন কোন। সুরলিত কণ্ঠে আমার ভাইজান আলোচনা করবেন, আপনারা শুনবেন। শুধু এখানে নয়, উনি সারা বাংলাদেশে ওয়াজ করেন এবং কি দেশের বাহিরেও ওয়াজ করেন। আল্লাহু আকবার কোন। একজন মিডিয়া ব্যক্তিত্ব সারা দেশে আলোচনা করে, এমন একজন আল্লাহওয়ালা মানুষ আমাদের গ্রামে কদম রেখেছে। এতে কি আমরা খুশি না বেজার? আপনারা মন ভরে আলোচনা শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন। হুজুরের আলোচনা পরে সিদ্ধাই পীর সাহেব হুজুর আসবেন, উনি মুনাজাত দিবেন। থাকবেন তো শেষ পর্যন্ত? তো যেই ছেলেটা ঢাকা থেকে আসলো মাকে দেখার জন্য, ইতিহাস সাক্ষী দেয় বাপ আর ছেলে বাড়িতে গিয়া দেখে মা জননী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। আমার কথা হলো, এমন শিক্ষিত কইরেন না যেই শিক্ষিত হলে সন্তান মাকে দেখবে না, বাপকে দেখবে না। এই জন্য আপনার সন্তানকে, আমার সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি, একজন আলেম বানাইতে পারি, একজন হাফেজে কোরআন বানাইতে পারি, আমাদের জীবনটা সার্থক হবে। ওই হাফেজ, ওই আলেম তারা কখনই মা বাপকে বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলাইতো না। বিশ্বাস হয় কিনা আপনারা? শুনছেননি কোন আলেম তার মারে খানা দিছে না? এরকম ইতিহাস আছে বলেন? নাই, পাবেন না, পাবেন না।